বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা মিষ্টি রেসিপি। হয়তো এই রেসিপিটা তোমরা অনেকেই জেনে থাকবে, তবে আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা খুবই সিম্পলভাবে শেয়ার করব। আর রেসিপি বানানোর জন্য ছানা, চাশনি, খোয়া, মাওয়া কোনো কিছুরই দরকার হয় না। দেখতে তো খুবই সুন্দর, ভেতরটাও ঠিক ততটাই সুন্দর হয়েছে, একদম দেখতে কাঁচা গোলার মতো। দেখলেই মুখে যেন জল এসে যাবে। বিশ্বাস করো বন্ধুরা, বাড়িতে থাকা কেবলমাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তো চলো রেসিপিটা বানানো যাক। এই রেসিপি বানানোর জন্য সবার প্রথম নিয়ে নিব আমি 2টো ডিম। কাঁচা কলা রেসিপিটা আমি একটু অন্যরকম বানাবো, মানে মাওয়া খোয়া দিয়ে আমি এটাকে বানাবো না, আমি এটা ডিম দিয়ে বানাবো। তো এর জন্য আমি 2টো ডিম নিয়েছি। তো ডিম দুটোকে সবার প্রথম আমি একটু ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে ফেটে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ডিমটা আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব দুধ। তো 2টো ডিমের জন্য আমি এখানে ব্যবহার করব 1/2 লিটার পরিমাণ দুধ। তোমরা মিষ্টির পরিমাণ আরো বেশি বাড়াতে চাও কিংবা 2টো ডিমের জায়গায় 4টা ডিম নিতে চাও, তাহলে তোমরা 1 লিটার দুধ ডিমের সঙ্গে দিয়ে দেবে। তো আমি এখানে দেখো 1/2 লিটার পরিমাণ দুধ ডিমের সঙ্গে দিয়ে দিলাম। আর দুধটাও ডিমের সঙ্গে খুব ভালো করে এইভাবে হ্যান্ড উইক্স দিয়ে ফেটে নেব। দেখতেই পাচ্ছ মিষ্টি করার যে প্রথম স্টেপ, এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি একটুকু সাইডে রেখে দেব। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি গ্যাসের উপর চাপিয়ে দিচ্ছি একটা কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি। তো এখানে আমি প্রথমে 2 টেবিল স্পুন পরিমাণ ঘি ব্যবহার করব। তো এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়ে দিলাম। এইবার ঘিটাকে প্রথমে একটু মেল্ট করে নিতে হবে। তো ঘিটা তোমরা দেখতে পাচ্ছ মেল্ট হয়ে গেছে। তো এখানে আমি এইবার দিয়ে দেব সুজি। সুজির যদি তোমরা পরিমাপ জানতে চাও, তাহলে এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ সুজি ব্যবহার করেছি। আর সুজিটা তোমরা মোটা সুজি কিংবা পাতলা সুজি যে কোনো সুজি নিতে পারো। তো আমি এখানে পাতলা সুজি নিয়েছি। তো সুজিটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। তবে হ্যাঁ, সুজিটাতে কিন্তু গোল্ডেন কালার আসতে দেবে না, কেবলমাত্র 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে এভাবে ফ্রাই করে নেবে। তো সুজিটা আমার এইভাবে ফ্রাই হয়ে গেছে। এটা সুজিটাও আমি যেই পরিমাণ করতে চেয়েছিলাম ঠিক ততটাই আমি সুজিটাকে ফ্রাই করে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দেব দুধটা, যেই দুধটা আমি ডিমের সঙ্গে মিক্স করে রেখেছিলাম। আমি অল্প পরিমাণ দুধ আমি এর মধ্যে দিয়ে দেব, আর খুব ভালো করে সুজিগুলো দুধের সঙ্গে এইভাবে মিক্সড করে নেব। তারপর বাকি দুধটা এখানে আমি দিয়ে দেব। দুধ দেওয়ার পর ফ্লেমটাকে হাই করে ঘন ঘন দুধটাকে নেড়ে নিয়ে এইভাবে কুক করে নিতে হবে। রেসিপিটা বানানো খুবই সোজা। কেবলমাত্র 2টো ডিম আর 1/2 লিটার দুধ দিয়ে তুমি 10 থেকে 12টা মিষ্টি তৈরি করে নিতে পারবে। এই দেখো ধীরে ধীরে কিরকম দুধের পরিমাণটা অনেকটা কমে গেছে, আর এটা দেখো একদম ছানা কাটার মতো হয়ে গেছে। দুধটা তার মানে ফেটে গেছে। তো এখানে ভয় করার কোনো কারণ নেই। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচের পাউডার। দেওয়ার পর আবারও এটাকে ঘন ঘন নাড়তে হবে। এখানে তোমাকে একটাই কাজ করতে হবে, যেটা হলো দুধটাকে কিন্তু ঘন ঘন নাড়তে হবে। এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। তো তোমরা যদি জানতে চাও চিনির পরিমাণ, তো আমি এখানে 6 থেকে 7 টেবিল স্পুন পরিমাণ চিনি ব্যবহার করেছি। তবে তোমরা তোমাদের হিসাব মতো চিনি এখানে ব্যবহার করতে পারো। কাঁচা কলাতে এই পরিমাণ চিনি ব্যবহার করলে এটা কিন্তু খুব মিষ্টি হবে না, মোটামুটি একটা মিষ্টি থাকবে। তো তোমরা যদি এর থেকে আরো বেশি মিষ্টি চাও, তো তোমাদেরকে আরো 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ চিনি অ্যাড করতে হবে। আমি কিন্তু মিষ্টি এখানে খুব বেশি খাই না, তো ওই জন্য চিনিটা আমি কিন্তু চেক করে বারবার এখানে মিক্স করছি। প্রথমে দেখো 4 টেবিল স্পুন চিনি আমি এখানে দিয়েছিলাম, তারপরে আবারও আমি 3 টেবিল স্পুন চিনি দিলাম। দেওয়ার পরও ঘন ঘন এইভাবে নেড়ে যেতে হবে। তুমি কিন্তু দেখতেই পাচ্ছ দানাগুলো কিন্তু দেখো খুব বড় বড় হয়েছে, কিন্তু যখন এটা একদম হালুয়ার মতো হয়ে যাবে দানাগুলো অনেকটা ছোট হয়ে যাবে। এইবার দেখো ধীরে ধীরে এর মধ্যে যে জলটা ছিল সেটা অনেকটা কমে গেছে, আর এটা হালুয়ার মতো তৈরি হচ্ছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘি দেওয়ার পর আবারও আমি লাগাতার এইভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। অনেকটাই পরিমাণ তৈরি হয়ে এসেছে, তবে পুরোপুরি এখনো তৈরি হয়নি। মিষ্টিটা আমি কিন্তু ডিম দিয়ে বানাচ্ছি, কিন্তু এটা খেয়ে কেউই বুঝতে পারবে না যে তুমি এটা ডিম দিয়ে তৈরি করেছো। সাইজটা আর এর যে
সোয়াদ একদম বাজারের মতোই হবে। এই দেখো ধীরে ধীরে কত সুন্দর একটা খোয়ার মতো তৈরি হয়ে গেছে। আর এটা এখন দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু লাগছে না। এই রকম হালুয়ার মতো তৈরি হয়ে যাবে, তখন তোমাকে বুঝে নিতে হবে যে এটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। তো এ মতো অবস্থায় আমি ফ্লেমটাকে একদম বন্ধ করে দেবো, আর কড়াইয়ের চারিদিকে যেটা লেগে আছে সেটাকে আমি এইভাবে একটুকু নামিয়ে দেব। তো 2 থেকে 3 মিনিট আমি কড়াইয়ের মধ্যেই রেখে দেবো। তারপর একটা বড় প্লেটের মধ্যে এটাকে আমি নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এখানে আমি একটা বড় স্টিলের প্লেট সম্পূর্ণ এই হালুয়াটা প্লেটের মধ্যে নিয়ে নেব। প্লেটের মধ্যে নিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন মিষ্টির মতো আমি গোল গোল পাকিয়ে নেব। তোমরা চাইলে এটা যে কোনো শেপ দিতে পারো, স্কোয়ার পিস, রেক্টাঙ্গেল পিস, যে কোনো পিস দিতে পারো। তো এইবার দেখো অল্প পরিমাণ ঠান্ডা হয়েছে, এর কালারটা দেখো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এর মধ্যে আমি মিক্স করে দিলাম কিছু ড্রাই ফ্রুট দেওয়ার পর খুব ভালো করে ড্রাই ফ্রুটের সঙ্গে এটা মিক্স করে নিতে হবে। এটা অপশনাল, তোমরা চাইলে এটা দিতে পারো কিংবা স্কিপ করতে পারো। এইবার কিন্তু এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, মানে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো অল্প অল্প পরিমাণ হাতের মধ্যে এভাবে নিয়ে লাড্ডুর মতো পাকিয়ে নেব। 2 হাত দিয়ে খুব ভালো করে এটাকে শেপ দিয়ে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা একদম তৈরি হয়ে গেছে, একদম বাজারে মিষ্টি দোকানের মতো দেখতে লাগছে। আর এটা 10 টাকা সাইজের মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। তো এক এক করে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি, আর এটা আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। খাওয়ার আগে ফ্রিজের মধ্যে 10 থেকে 15 মিনিট রেখে দেবে, দেখবে মিষ্টিটা খেতে খুবই সুন্দর লাগবে। এইবার এর ওপরে দিয়ে দেব পামকিন সিড। এটা সুন্দর দেখার জন্য আমি এটা দিচ্ছি, তোমরা এটা স্কিপ করতে পারো, বা তোমরা যদি সুন্দর এইভাবে দেখাতে চাও তাহলে তোমরা এটা ব্যবহার করতে পারো, কিংবা এর উপরে তোমরা কোনো কাজু বা আলমন্ডও দিতে পারো। একদম বাজারে মিষ্টির মতো লাগছে। তো এই সিম্পল রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য।